मुझे पहचानो, आ रहा हूं पलट के। চোখ কচলান আবার তাকান, এই কি শাহরুখ? না, তিনি শাহরুখ খান নন, কিন্তু তার হাঁটা, হাসি, হাবভাব, এমনকি চেহারাও যেন হুবাহু সেই বলিউড বাদশাহ। এই ব্যক্তির নাম ইব্রাহিম কাদরি। শাহরুখের ছায়ায় তৈরি নিজের রাজ্য, আর এখন তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্টার। প্রশ্ন জাগে, কে এই ইব্রাহিম? কিভাবে রং মিস্ত্রি থেকে হয়ে উঠলেন লোকাল কিং খান? গুজরাটের জুনাগড় শহর, ছোট্ট ঘর, অভাবের সংসার। দেয়ালে আঁকতেন, হোর্ডিং করতেন, দোকানে সাইনবোর্ডে তুলতেন রং। লক্ষ্য ছিল শুধু একটা, পরিবারের মুখে দুবেলা ভাত তুলে দেওয়া। কিন্তু তখনও জানতেন না তার নিজের চেহারাই একদিন হয়ে উঠবে তার সবচেয়ে বড় পরিচয়। ইব্রাহিম কাদরির গল্প উঠে এসেছে হিন্দুস্তান টাইমসের খবরে। খোলামেলা আলাপচারিতায় কথা বলেছেন তিনি। অতীতে স্মৃতিচারণ করে ইব্রাহিম বলেন, 15-16 বছর বয়সেই আশপাশের মানুষ বলতে শুরু করে, তুই তো হুবাহু শাহরুখ। কলেজ, বাজার, রাস্তায় বন্ধুবান্ধব সবাই যেন একটাই নামে ডাকত, শাহরুখ। 2017 সালে শাহরুখ খানের রইস মুক্তির পরে ইব্রাহিম সিদ্ধান্ত নেন এই চেহারার মিলকে কাজে লাগাবেন। তার মুখে তখন আগেই ছিল রইসের মতো গোঁফ আর দাড়ি, আর ঠিক তখনই মানুষ পাগল হয়ে উঠল তাকে দেখে। সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে, বাড়তে থাকে ফলোয়ার। রাস্তায় গেলে কেউ আনন্দে কাঁদে, কেউ আবার চিৎকার করে, এসআরকে এসআরকে। রাজকোটের স্টেডিয়ামে একবার তাকে ঘিরে এমন ভিড় হয় যে পুলিশ এসে উদ্ধার করে তাকে। শুরু করেন স্টাইলিং, বডি ল্যাঙ্গুয়েজ, এমনকি নাচ শেখা। দিনের পর দিন দেখেন শাহরুখের সিনেমা, শেখেন তার ভঙ্গিমা। না, শুধু অনুকরণ নয়, এটি ছিল এক ধরনের নিবেদিত ট্রেনিং। ডুপ্লিকেট, কপিক্যাট, 2 টাকার শাহরুখ, এসব কথা শুনেছেন বহুবার, তবু থেমে যাননি। উল্টো বলেন, কপিও এক ধরনের শিল্প, বিশ্বই অনুপ্রেরণার কপিতে দাঁড়িয়ে আছে। আগে যেখানে ডুপ্লিকেটরা 5,000 টাকা নিত, ইব্রাহিমের জন্য এখন 1.5 থেকে 2.5 লাখ টাকা দিতে প্রস্তুত ইভেন্ট অর্গানাইজাররা। কারণ ইব্রাহিম কপি নয়, একটি ব্র্যান্ড। এত কিছুর পরেও ইব্রাহিম কখনোই শাহরুখ খানের সঙ্গে দেখা করতে চাননি, কারণ তার ভাষায়, তিনি আমার কাছে ফেরারির মতো। স্বপ্ন দেখা যায়, কিন্তু ছুঁয়ে ফেললে সেই থ্রিলটা হারিয়ে যায়। বয়স এখন 49, কিন্তু মনে প্রাণে তরুণ। শিশুদের সঙ্গে খেলেন, হেসে চলেন নির্ভয়। ইনস্টাগ্রামে ফলোয়ার প্রায় 5 লাখ। তবে ইব্রাহিম বলেন, আমি নকল শাহরুখ নই, আমি ইব্রাহিম কাদরি।